আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পার্টে আপডেটটা দেখেছিলাম, রাইট? তো এবার আমরা আরো আপডেট দেখব। এখানে যে এই বাটনটা আপনারা কাজ করাবেন jQuery থেকে, এটাকে বাটন থেকে স্প্যান থেকে সরাই নেবেন। বাট এখানে আমি একটা টেকনিক দেখাই দেই, যেমন হলো যে যদি সে এই বাটনটাকে টেক্সট না দিয়ে যদি NUM নাম্বার হতো, নাম্বারটা করবেন, তো এটাকে নাম্বার, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে। দেখেন এটা কিন্তু এটা হয়ে গেছে, ফাইন। এখানে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে 9 10, হ্যাঁ? তো 9, ওকে। তো 8টা 6টা 48 চলে আসছে, ফাইন। এখন আমাদের কি করতে হবে? এখানে আমাদের টোটালটা নিয়ে আসতে হবে। এখানে টোটাল, সাব টোটাল অ্যান্ড শিপিং যেটা আছে সেটাকে প্লাস করে এইখানে বসাইতে হবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এবং সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? একদমই সিম্পল, সো সিম্পল। ওকে, তাহলে এখানে আমরা এইটার মাধ্যমে করে ফেললাম। এটাকে আপডেট করবেন এইভাবে করে, আর এটাকে আমরা আপনারা যদি jQuery ওভাররাইট করে এটাকে বাটন সরাইতে পারেন তো করবেন। ওকে, করতে হবে আপনাদের। আসলে আমি যদি বলি, এই যে আমার স্টুডেন্ট যারা হবেন, এক্সাম যারা দিবেন, এটা হলো একটা এক্সামের টাস্ক। এটা এক্সামের টাস্ক যে এই বাটনে ক্লিক করলে সাবমিট বাটন হিট হচ্ছে, এটা হিট হবে না, এটা জাস্ট ইনক্রিমেন্ট হবে। তো এইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনারা করতে পারেন। এটা jQuery দিয়ে করা আছে এই প্রজেক্টে, সেটাকে আপনি ওভাররাইট করতে পারেন অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন। করে জাস্ট এখান থেকে ইনক্রিমেন্ট হবে, এটা ক্লিক করলে ইনক্রিমেন্ট হবে, এটা ইনক্রিমেন্ট হলে ডিক্রিমেন্ট হবে। এটা আপনারা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করবেন। তো আমি যদি গুগলিং একটু দেখাই দেই, তাহলে গুগলিং দেখাবো না, গুগলিং করেও করতে পারেন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজেই। এটা ইনপুট ফিল্ডের একটা ভ্যালু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সহজেই করা যায়। যারা অলরেডি জাভাস্ক্রিপ্ট করছেন তারা কিন্তু পারবেন। ওকে, এখান থেকে ইনপুট ফিল্ড ধরবেন, এই বাটনের মাধ্যমে ধরে এক ক্লিক করলে এক এক করে ইনক্রিমেন্ট করে দেবেন, এক এক ক্লিকে এক এক করে ইনক্রিমেন্ট করে দিবেন। তো এরকম করে করা যায়, jQueryর মাধ্যমে করা যায়। যাক, এইটা কিন্তু jQueryর মাধ্যমে করেছে, এটা হলো আপনার টাস্ক, আপনাকে করতে হবে। ওকে, এবং যারা করতে পারবেন তারা অবশ্যই ভিডিওতে জমা দিবেন যে আপনারা করতে পারছেন। এই বাটনে ক্লিক করলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে, ফাইন। এখন তাহলে কি বলবো? আমরা টোটালটা করবো এখানে, রাইট? তো টোটালটা করার জন্য যে মেকানিজম, সেই মেকানিজম হচ্ছে আমরা একটা জাস্ট এইখানে ওই যে ফর, দেখেন ফর লুপ বা ফরেস্ট লুপ কিভাবে কাজে লাগে। এটা ভ্যালু নিলাম, টোটাল ইকুয়াল 0 নিয়ে নিলাম, ফাইন। এইখানে এসে আমরা ইনক্রিমেন্টের কাজটা করবো, জাস্ট টোটাল প্লাস ইকুয়াল হলো যে কি সিঙ্গেল কাটের ভিতরে প্রথমে প্রাইস গুণ সিঙ্গেল কাট, ওকে, QTY কোয়ান্টিটি গুলো গুণ করে এর ভিতরে যোগ হবে। প্রথমে 0 থাকবে, তারপরে এক এক করে ইনক্রিমেন্ট হতে থাকবে, দ্যাটস ইট। এই টোটালটাকে এবার আমরা শো করাই দিব আমাদের যেখানে সে এই যে সাব টোটাল আছে, এখানে শো করাই দিলাম, ফাইন। ইকো, ফাইন, এটা আমরা শো করে দিলাম, দ্যাটস ইট। এখন যদি আমরা এটা এখানে শো করাইলাম, এবার আমরা দেখি যে আমাদের কি অবস্থা। আমরা এটাকে একটু রিলোড দেই, এটা দেখেন চলে আসছে, যোগ করে চলে আসছে, ফাইন। আমরা একটু কমাই দেই বিষয়টা বোঝার চেষ্টা করি। এবার দেখেন 80 80 60, দেখেন 165 চলে আসছে, রাইট? এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে এইটা আর এইটা যোগ করতে হবে, এটা আর এটা যোগ করতে হবে। তো এটা আমরা অনেকভাবেই যোগ করতে পারি, সমস্যা নেই। যেমন হলো যে শিপিং অ্যাড্রেসটা, এটা তো মূলত ডাইনামিক আসবে, তো এটা ডাইনামিক তথ্য এখানে থাকবে। আমরা এই পার্টি এরকম করে কাজ করে রাখতে পারি, যেমন সে এটা দেখাবো শিপিং অ্যাড্রেস কিভাবে আসে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে স্ট্যাটিক ভাবে আমরা যোগ করে যাচ্ছি। প্রজেক্টে সেইভাবে সাড়া পাইলে সবাই হলে আমি ইনশাল্লাহ, এটা আপনারা স্ট্যাটিক থেকে আসবে। টোটাল প্লাস 10 যোগ করে দিলাম আর কি, ঠিক আছে? টোটাল প্লাস 10 হয়ে গেল, ফাইন। আর এইখানে তাহলে কি হয়ে গেল? ও আচ্ছা, এখানে হলো সরি, এইটা হবে এইখানে টোটাল প্লাস 10, এটা হবে এইখানে দিব, আর এইখানে হলো 10, ফাইন। এখানে যেটা আসবে সেটা টোটালের সাথে এখানে যুক্ত করে দেবো, দ্যাটস ইট, আর কিছুই না। ওই যদি আমরা দেখি, রিলোড দেই, দেখেন কি অবস্থা, চলে আসছে, যেটি হয়ে গেছে, ফাইন। তাহলে আমরা টোটাল এবং সাব টোটাল এবং শিপিং এর কাজটা করতে পারলাম। এরপরে আমরা আসলে কুপনটা দেখার আগে আমরা চেক আউট প্রসেসটা দেখব। কুপনটা যখন ক্লিক করব, তখন ডাটাবেস থেকে একটা কুপন এসে এই যে সাব টোটাল যেখানে থাকবে, টোটাল থেকে একটা ফিল্ড কি হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে। এখান থেকে যেটা আসবে, যে বিষয়টা থাকবে, যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালু থেকে এখান থেকে সেটা ডিসকাউন্ট হয়ে যাবে, মাইনাস হয়ে যায়, এখানে টোটালটা বসে যাবে। এটা করতে হবে, আইডিয়া দিয়ে দিলাম, করলে গুড, না করলে সমস্যা নেই, আমি করে দিব।
এর পরের পার্টে মূলত আমরা প্রসেসটা দেখব, চেক আউট প্রসেসটা দেখবো, রাইট? তো চেক আউট প্রসেসটা দেখি। চেক আউট প্রসেসটার জন্য আমাদের এখানে চেক আউট প্রসেস নামে একটা বাটন অলরেডি আছে। তো বাটনের আগে আমরা একটা কি নিয়ে নিই, একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিই। অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমরা নিয়ে নিই checkout.php। ওকে, checkout.php নিয়ে নিলাম এন্ড এইখান থেকে আমরা এইটাকে বাটনের পরে রেখে দিলাম। ফাইন ফাইন। এখন আমরা আরেকটা কাজ করি, তাহলে যে এই checkout checkout.php নামে একটা ফাইল আমরা এখান থেকে নিয়ে নিই। ওকে ওকে ফাইন, আমরা এখান থেকে checkout.php একটা ফাইল নিয়ে নিলাম। আর যে চেকআউটটা আছে আমাদের কাছে তার সেই HTML-টাকে কপি করে আমরা আমাদের PHP এর ভিতরে পেস্ট করে দিলাম। ফাইন, থ্যাংক ইউ। এবারে আমরা এটা দেখি কিভাবে কি হলো না হলো। ফাইন, এটাকে রিলোড দিয়ে চেকআউটে ক্লিক করলাম। চেকআউট এটা চলে আসছে, রাইট? ওকে ফাইন, চেকআউটে আমরা চলে আসছি। নেক্সট পার্টে আমরা দেখব কি করে এখানে চেকআউট করতে হয়। যেমন অলরেডি আমাদের কাছে নেই যে টোটাল, সাব টোটাল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সাব টোটাল আমাদের লাগবে, শিপিং অ্যাড্রেস লাগবে, টোটাল আমাদের কাছে রাখবে, রাইট না? রাইট। তারপর যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস গুলো, হ্যাঁ, এখানে আমাদেরকে লাগবে। প্রোডাক্টের নাম একটা একটা করে, প্রাইস, কোয়ান্টিটি, এখানে হচ্ছে কোয়ান্টিটি, এখানে হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি প্রাইস, সাব টোটাল এখানে থাকবে। আবার এই কার্ডেরটা এখানে মোটামুটি শো করতে হবে। দেন তারপরে ক্লায়েন্ট তার ইনফরমেশন দিবে এবং সে কিসে পেমেন্ট করবে, সে পেপালে করবে না ডাইরেক্ট পেমেন্ট করবে, চেকে করবে নাকি ব্যাংক ট্রান্সফারে করবে, টিক মেরে সে অর্ডারে ক্লিক করবে, অর্ডার হয়ে যাবে। তো নেক্সট পার্টে আমরা এই চেকআউট পেজের কাজটুকু দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।